আসসালামু আলাইকুম। আমি তুহিন মাহমুদ আশরাফ। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা নতুন করে ইউটিউব চ্যানেল খুলছেন, ইউটিউবার হওয়ার ইচ্ছা অথবা ইউটিউবে ভিডিও আপলোড করার ইচ্ছা আছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি জিনিস, যে জিনিসটা অবশ্যই আপনার থাকাটা প্রয়োজন এবং যে জিনিসটা না থাকলে আপনি কখনোই প্রফেশনাল লেভেলের একজন ইউটিউবার হতে পারবেন না। তো চলুন দেখে নিয়ে যাক। এক নম্বরে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি। আমরা যখন নতুন করে কোনো ভিডিও শুরু করি অথবা ভিডিও শুট করি অথবা ভিডিও আপলোড করি, তখন আমাদের আশেপাশের লোকজন যখন দেখে, তখন দেখার পরে তারা আমাদেরকে নিয়ে একটু হাসি ঠাট্টা করে, অনেক ধরনের কথাবার্তা বলে। তো আপনার ইচ্ছা শক্তিটা যদি একটু কম থাকে, তাহলে আপনি সেখান থেকে ঝরে পড়ে যাবেন। আপনি আর সামনের দিকে আগাইতে পারবেন না, নতুন করে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না অথবা ভিডিও শুটও করতে পারবেন না। আপনি আপনার স্থান থেকে নিচের দিকে নেমে যাবেন। তো এই জন্য আপনার ইচ্ছা শক্তিটা এতটা জরুরি। যদি আপনার ইচ্ছা শক্তিটা বেশি থাকে, তাহলে আপনার দ্বারা সম্ভব সামনের দিকে এগিয়ে যাওয়া। তো আমি আপনাদের রিকমেন্ড করব, আপনাদের আশেপাশে যে যাই বলুক, আপনারা সেই বিষয়ে কান না দিয়ে আপনারা আপনাদের চলমান গতিটা ধরে রাখুন। সপ্তাহে অন্তত 2টা করে ভিডিও আপলোড করা শুরু করুন। দেখবেন আপনাদের ইচ্ছা শক্তিটা দিন দিন আস্তে আস্তে বাড়তে থাকবে। তো 2 নম্বরের যে বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের একটি স্মার্টফোন। তো আমাদের কাছে সবার কাছে মোটামুটি একটি স্মার্টফোন আছে, যে স্মার্টফোনের মাধ্যমে আমরা আমাদের ভিডিওটা শুট করতে পারি। তো অনেকের সামর্থ্য নাই একটা ডিএসএলআর ক্যামেরা কেনার। তো যাদের সামর্থ্য নয়, তাদের কাছে মোটামুটি 15 থেকে 20 হাজার টাকার ভিতরে যে স্মার্টফোনটি আছে, এটি দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন এবং এডিট করতে পারবেন এবং ভিডিও আপলোড করতে পারবেন। 3 নম্বরে যে বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটি ট্রাইপড। একটা ট্রাইপডের গুরুত্ব অপরিসীম। কারণ আমরা যখন কোনো ভিডিও করি, তখন যদি আমাদের ভিডিওটা হাতে করে বা আমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে যদি ধরে ভিডিওটা করতে থাকেন, তখন দেখা যায় আমাদের হাতটা কাঁপে, যার কারণে আমাদের ভিডিওটা ক্লিয়ার হয় না। তো ভিডিওটা ক্লিয়ার না হলে আপনার কোনো অডিয়েন্স আপনার এই ভিডিওটা দেখার জন্য আসবে না। তো অবশ্যই আপনাদের একটা ট্রাইপডের প্রয়োজন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি প্রাথমিক অবস্থায় মোবাইল দিয়ে ভিডিও করতে চান, তাহলে 1000 টাকার ভিতরে ভালো মানের ট্রাইপড পাওয়া যাবে। এই ট্রাইপডটা কিনে আপনারা মোবাইল দিয়ে আপনাদের ভিডিওটা করতে পারেন। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটি 1000 টাকার ভিতরে ভালো মানের ট্রাইপডের লিংক দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। 4 নম্বরের যে বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটি মাইক্রোফোন। দেখুন, আমাদের ভিডিওর পাশাপাশি আমাদের সাউন্ড কোয়ালিটির উপর একটু গুরুত্ব দিতে হবে। কারণ আপনার ভিডিওটা যদি অনেক ভালো হয়, কিন্তু আপনার কণ্ঠ যে স্বরটা, সেটা যদি আপনার ভিডিওর ভিতরে সঠিকভাবে না পৌঁছায়, আপনার অডিয়েন্স যদি আপনার কণ্ঠটা ভালো না বুঝতে পারে, কণ্ঠস্বরটা ক্লিয়ার না শুনতে পারে, তো তারা আপনার ভিডিওটা দেখবে না। তো এই জন্য আপনার ভিডিও কোয়ালিটির পাশাপাশি আপনার যে সাউন্ড কোয়ালিটি, এটার উপর একটু নির্ভর করতে হবে। এবং সাউন্ড কোয়ালিটির উপর নির্ভর করার জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করবো একটা মাইক্রোফোন ইউজ করার জন্য। তো আপনারা বিভিন্ন লোক বিভিন্ন রকম মাইক্রোফোন ইউজ করতে পারেন। তো আমি বলবো 90% প্রফেশনাল ইউটিউবার যে মাইক্রোফোনটি ইউজ করে, সেটা হচ্ছে বয়া BY-M1। তো আমিও দেখতে পাচ্ছেন যে বয়া BY-M1 মাইকটি ব্যবহার করতেছি, আপনারা ব্যবহার করতে পারেন। তো একমোস্ট এটার প্রাইস 1000 টাকার ভিতরে আছে, আপনারা চাইলে 1000 টাকার ভিতরে মোটামুটি ভালো একটা কিনতে পারবেন। আর একটি মাইক্রোফোন 1000 টাকার ভিতরে কিনা যায় কিভাবে, সেইটা ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো 5 নম্বরে যে বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। তো দেখুন, আমরা যখন একটা ভিডিও শুট করি, তো সেই ভিডিওটা অনেক ভুলভ্রান্তি থাকে আমাদের কথার ভিতরে, আমাদের ভিডিও সিনারি। তো আমাদের সেই ভিডিওটাকে এডিট করার প্রয়োজন হয়ে থাকে। যেমন আমাদের লোগো দিয়া, আমাদের ছবি দিয়া অথবা আমাদের কিছু টাইটেলস দেওয়ার জন্য আমাদের ভিডিওটা এডিটিং করা লাগে। তো আমাদের এডিটিং করার জন্য আমরা 2টা ডিভাইস ব্যবহার করতে পারি। আমাদের কাছে যদি প্রাথমিক অবস্থায় একটি স্মার্টফোন থাকে, তো সেই স্মার্টফোন দিয়েও মোটামুটি ভালো ভিডিও এডিটিং করে আমরা আপলোড করতে পারবো। আর যদি আমাদের কাছে একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকে, তো সেখান থেকে আরো ভালো মানের ভিডিও এডিটিং করতে পারবো। করার পরে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমাদের ভিডিওটা সুন্দর করতে পারবো। আর ভিডিও এডিটিং করার জন্য আমাদের যে সাউন্ডটা থাকে, সেই সাউন্ডটার নয়েজ ক্যান্সেল করা লাগে এবং ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা, ভিডিওর কালার সবকিছু এডিটিং করে তারপরে ভিডিওটা আপলোড করা হয়। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন।
যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।